প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ 7 রানে পরাজিত করেছে। এই জয় বাংলাদেশি সমর্থক, টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটারদের মাঝে অন্যরকম একটা মাত্রা যোগ করেছে। কেন যোগ করেছে? বিকজ 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, অর্থাৎ এই দিনে বাংলাদেশের জয় হয় পাকিস্তানিদের বিপক্ষে। তো সেক্ষেত্রে এই যে জয়টা, বিজয়ের দিনে একটা জয় উপহার দেওয়া ডেফিনেটলি দর্শকদের মাঝে ভিন্ন মাত্রা যোগ করবে, এটা একদম স্বাভাবিক। সো এই যে জয়ের মাঝেও কিছু প্রাপ্তি অপ্রাপ্তি কিন্তু থাকে। সো আমরা একটা জয় করার পরেই আমরা পরবর্তী স্টেপগুলো কিন্তু ভুলে যাই, সেটা মোটেও ভোলা উচিত না। সো এই ম্যাচকে ঘিরেও কিছু পজিটিভ দিক ছিল, কিছু নেগেটিভ দিক ছিল এবং কারো পারফরমেন্স এখনও প্রশ্নবিদ্ধ। সো সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো এই ভিডিও। সো লেটস টক অ্যাবাউট দ্য ওভারঅল সিনারিও। প্রথমে আসা যাক ব্যাটিং সাইডে বাংলাদেশ কেমন পারফরমেন্স করে। ব্যাটিংয়ে মূলত ওপেন করে তামিম এবং সৌম্য সরকার। সো তামিম দ্রুতই আউট হয়ে যায় এবং সৌম্য সরকার মোটামুটি একটা ভালো রান করে, 32 বলে 43 রানের একটা ভালো ইনিংস খেলে, যেটা গ্লোবাল সুপার লিগ যেটা ছিল সেটাতে যে তার পারফরমেন্স ছিল সেই ফর্মটাকেই সে ক্যারি করে নিয়ে আসছে ন্যাশনাল টিমে। সো ডেফিনেটলি সৌম্য সরকার খুব ভালো খেলেছে। এবং আরেকজন হচ্ছে জাকের আলী অনেক। টি-20 সবের খেলে নেয়, বাট ওই সময় একটু বাংলাদেশি মানে একটু প্রেশারে ছিল। সেই প্রেশারটাকে রিলিজ করার ক্ষেত্রে জাকের আলী অনেক এবং সৌম্য সরকারের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়। ওই পার্টনারশিপের কারণেই মূলত বাংলাদেশের ভিতটা গড়ে ওঠে এবং সেইটার এক্সিকিউশন করে শামীম হোসেন পাটোয়ারি। 13 বলে 27 রান। এই রানের বিনিময়ে কিন্তু বাংলাদেশ 147 রান করতে সক্ষম হয় এবং শেখ মাহিদিও মোটামুটি একটা কন্ট্রিবিউট করে, 24 বলে 26 রান করে। সো এই 4 জন ব্যাটিংয়ের কন্ট্রিবিউশনে বাংলাদেশ 147 রান করতে সমর্থন হয়। বাট বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস এবং আফিফ হোসেন ধ্রুব এবং তামিম এদের ফর্ম নিয়ে কোশ্চেন তোলাই যায়। স্পেশালি লিটন কুমার দাস, সে ওডিআই সিরিজও কিন্তু খুবই বাজে পারফরমেন্স করছে। 3 ম্যাচে মাত্র 6 রান করছে এবং এই প্রথম টি-20 কিন্তু 16 রানে আউট হয়। ডেফিনেটলি লিটন কুমার দাসের ফর্মটা কিন্তু বাংলাদেশ টিমকে ভাবাবে। এখন আসা যাক বোলিং সাইডে মূলত বাংলাদেশের জয়ের কারিগর বোলাররাই। অসাধারণ বাংলাদেশের বোলাররা বল করে এবং অসাধারণ বোলিংয়ে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু দ্রুত উইকেট হারায় এবং শেখ মাহিদি আউটস্ট্যান্ডিং বল করে। 4 ওভারে 13 রান দিয়ে 4টা উইকেট নেয়। দেখেন 24 বলে 26 রান এবং 4 ওভারে মাত্র 13 রান দিয়ে 4টা উইকেট নেয়। জয়ের ভিত মূলত গড়ে দিছে শেখ মাহিদি। সো এবং আরেকজন কথা না বললেন না, সেটা হচ্ছে হাসান মাহমুদ এর অবদান অসামান্য। বিকজ ওয়েস্ট ইন্ডিজের যে ক্যাপ্টেন রবনাম পাওয়েল অলরেডি ম্যাচটা কিন্তু বের করে নিয়ে যাচ্ছিল এবং তাসকিনের মেবি তৃতীয় ওভারে তাসকিনের ওই ওভারে তাসকিন অনেক রান কনসিস্ট করে, মেবি 20 কি 21 রান তাসকিন দেয়। সো ওইখানে রবনাম পাওয়েল কিন্তু ম্যাচটা বের করে নিয়ে যেতে সক্ষম হয়। বাট এই শেষ ওভারে কিন্তু 1 ওভারে মাত্র 10 রান দরকার ছিল। সেই জায়গায় কিন্তু এই হাসান মাহমুদ প্রথম বল ডট দেয়, পরে 1 রান হয়, তারপর রবনাম পাওয়েল যায়, তারপর কিন্তু সে কিন্তু আউট হয়ে যায়। সো এই যে 6 বলে 10 রান কিন্তু পাওয়েল থাকলে কিন্তু অসম্ভব কিছু ছিল না, ইজিলি সে কিন্তু করে নিতে পারতো। বাট এই জায়গায় হাসান মাহমুদ আউটস্ট্যান্ডিং বল করে তাকে আউট করে ফেলে, যার কারণে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি হেরে যায় এবং বাংলাদেশ 7 রানের জয় পায়। তাসকিন প্রথম 2 ওভার অসাধারণ বল করছে এবং আজকেও 2টা উইকেট নিছে এবং আজকে তানজিম সাকিব ব্যয়বহুল ছিল। সে 4 ওভারে 47 রান দিয়ে 1 উইকেট নেয় এবং রিশাদ হোসেন মোটামুটি একটা বল করে। সো ওভারঅল শেখ মাহিদি, সৌম্য সরকার, তারপর শামীম হোসেন পাটোয়ারি, হাসান মাহমুদ এরা আউটস্ট্যান্ডিং পারফর্ম করছে। এদের পারফরমেন্সের কারণেই মূলত বাংলাদেশ জয় পেয়েছে। সো এই সিরিজ জিততে হলে কিন্তু আপনার টপ অর্ডার রান করতে হবে, বিশেষ করে তামিম, তারপরে আপনার সৌম্য সরকার, তারপর লিটন কুমার দাস, জাকের আলী অনেক বা আফিফ হোসেন, এই ব্যাটসম্যানদের কিন্তু ভালো স্ট্রাইক রেখে রান করতে হবে, নইলে কিন্তু বাংলাদেশের এই টি-20 সিরিজ যেটা টাফ হয়ে যাবে। সো বেস্ট উইশেস ফর নেক্সট টি-20 ম্যাচ।